নমস্কার বন্ধুরা, আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাবু গাড়ি নিয়ে খেলা শুরু করেছে। আর আজকে আমাদের বাড়ির দুটো ছোট ছোট সদস্যকে দিয়ে ভিডিও শুরু করছি। মাম্মাম সোনা উঠে গেছে ঘুম থেকে, ওকে ওর মা রেডি করে দিচ্ছে। তারপর আমি চলে এসেছি আমার ঘরে। তো সমস্ত ঘরে বিছনা টিছনা পরিষ্কার করে হয়ে গেছে। তো এবার আমার ঘরে বিছনাটা ভালো করে ঝেড়ে পুছে নিচ্ছি। জানো তো, সকালের শুরুটা যদি বিছনা থেকে হয় না, মূলত বিছনা গোছানো পরিষ্কার, তো দিন আরও যেন কাজের আগ্রহটা বেড়ে যায়। তো আমারও সেই হয়। তো এদিকে দেখো বিছনা ঝাড়া পোছা হয়ে গেছে। আর বাবা বারবার করে রাখছে, গিয়ে দেখি এক গাদা জামা কাপড় দিয়েছে। এখানে সবারই জামা কাপড় আছে। আমাদের সপ্তাহে 2 দিন আমরা কাচা দিই কাকিমাকে, যে বাড়িতে কাজ করে তাকে। তো আজকে আমার সে একটা কাচার দিন। এদিকে ঘরের অর্ধেকটা ঝাড়া হয়ে গেছে, ঝাড় দেওয়া বাকিটা ছিল, ঝাড় দিয়ে নিলাম, দিয়ে দাঁত মেজে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল মাছ। তো ও আগে বলছে মাছগুলো কেটে নাও, তাই আমি বলছি না, একটু পরে কাটবো। নিয়ে এসেছে দেখো বাগদা চিংড়ি আর পুঁটি মাছ। তো এই মাছগুলো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছটা খেতে আমি আর আমার বাবু খুব পছন্দ করি। আর টুকটাক সবাই একটু কম বেশি পছন্দ করেই থাকে। তো মাছ রেখে চলে এসেছি সকালে টিফিন বানাতে। আজকে সকালে আমরা সবাই পাস্তা খাবো। তো এই পাস্তাগুলো দেখতে সিয়ের মতন, তাই আমার বাবু বলে সি পাস্তা। তো টিফিন যখন সকালের হয়ে গেছে, তো তখন ভাবছি বসে থেকে কি করব। এখন তো সবাই খাচ্ছে না, তাহলে আগে জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিই। তো আমাদের বাড়িতে যে জামা কাপড় হয় বললামই তো তোমাদের, সপ্তাহে 2 দিন কাচতে দিই, বৃহস্পতিবার আর রবিবার। তার জন্য একটু পরিমাণটা বেড়ে যায় বেশি। তাছাড়া বাদবাকিটা যে টুকটাক যা থাকে আমি সপ্তাহের মাঝে কোনো একদিন কেচে দিই। আর জামা কাপড়গুলো আমি নিজে হাতে যদি না ভিজোই, যে কোনো কাজ, জানো বন্ধুরা, আমার একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যে কোনো কাজ নিজে হাতে ধরে যদি না করি, মন একদম সারে না। মনে হয় যেন কাজটা ভালো হচ্ছে না, আমার মনের মতন হচ্ছে না, এরকম একটা প্যানিকে ধরে গেছে। এটা যে কী করে আমি সারাবো সেটাই আমি বুঝতে পারি না। আমার নিজের থেকেই বুঝি যে এটা ভালো না, তবু হয়ে যায়, কিছু করার নেই। তো আমার জামা কাপড়গুলো সব ভেজানো হয়ে গেছে। এদিকে বাবু দেখো ক্যামেরাটা নিয়ে এত ছটফট ছটফট করছে, তো কি বলবো। তো এদিকে সমস্ত সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সকালের টিফিনটা, তো বাবা বলছে আমি একটু তোকে মাছটা কেটে দিই অল্প একটু। তো বাবা যেটুকু পেরেছে মাছ কেটেছে। আর এদিকে দেখো আমাদের চিকেন আনা হয়েছিল। তো চিকেনটা আজকে দুপুরবেলা হবে না, দুপুরে এমনি মাছই করবো, রাত্রিবেলায় চিকেন বিরিয়ানি হবে। তো তো বন্ধুরা, এখন আমি সমস্ত গুছিয়ে নিয়েছি, এবার রান্না করব। চলো দেখাই কী কী রান্না করছি। তো রান্নাঘরে যদি ক্যামেরাটা ধরে রাখতাম অনেক বড় হয়ে যেত, তো তার জন্য ক্যামেরাটা কন্টিনিউ করিনি। তোমাদের পরে দেখিয়ে দেবো কী রান্না করেছি। তো তারপর চান দান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি পুজো দেবো আগে। তো তার জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে এবার ঠাকুর পুজো করে নিচ্ছি। আমাদের বাঙালিদের একটা এমন একটা অভ্যাস, মনে হয় যেন ঠাকুরকে পুজো না দিলে মনে হয় যেন কোন কাজটা করিনি কোন কাজটা করিনি, একটা মনের ভিতরে খুঁতখুঁত খুঁতখুঁত একটা ভাব কাজ করে। এদিকে দেখো কথা বলতে বলতে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার ঠাকুর আসনটা? ভালো লাগছে তো? আবার চলে এসেছি রান্নাঘরে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যে আমি আজকে দুপুরবেলাতে কী কী রান্না করেছি, আর কী কী বা আমরা আজকে খাওয়া দাওয়া করছি। তো চলো আর বেশি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আজকে আমার দুপুরের মেনুতে কী কী ছিল। এদিকে দেখো এখানে আছে টক ডাল, টক ডাল ছিল অল্প একটু। আর দেখো এটা হচ্ছে কুমড়ো শাক, যেটা রসুন দিয়ে বাবা ভেজেছিল। তো আমি রান্না করতে করতে একটু সরে গেছিলাম, তো বাবা বলেছে এটা আমি করে দিচ্ছি। আর এখানে যে কচু শাক রসুন ফোড়ন দিয়ে মাছের মাথা দিয়ে। আর এখানে আছে দেখো পুঁটি মাছের ঝাল। ব্যাস, আজকে দুপুরে সিম্পল এই রেসিপিই রান্না করেছিলাম। আর ভাত তো কমন থাকবেই, তো ভাত বেশি করে ভাত করে নিয়েছি। রাত্রে আবার সবাই যদি বিরিয়ানি না খায়, তো তার জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবার লাস্টে আমি খেতে বসেছি। আমি প্রতিটা দিনই আমার এই হয়, আমি একটু লাস্টেই খেতে বসি, কারণ আমাদের মামাম সোনা তো ছোটো, ওকে একজন ধরে রাখা লাগে বা ওর সঙ্গে একজন ওকে দেখা লাগে। সবাই মিলে খেতে বসলে ও উঠে গেলে অসুবিধা হয়ে যায়। তো আমি খাচ্ছি, খেতে খেতে মনে পড়লো দেখি তো বাবু কী করছে। তো দেখো শুয়ে শুয়ে কান্না করছিল, কারণ আমি ভিডিও করছিলাম, ওকে ফোন দিইনি তো,
তো তার জন্য মনে হচ্ছে ডেকে আমি বিপদে পড়েছি। দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। আমি যেমন করে টেবিল মুছি ও ঠিক সেইভাবে টেবিলটা মুছছে। একদম জল করে মুছে দিয়েছে। আমি একটু আমাকে বলছে, "মা আমি পারবো।" আমি বলছি, "না তুমি পারবে না।" এদিকে কিন্তু আমার এখনও খাওয়া শেষ হয়নি। তো খাচ্ছি আর ওর ভিডিওগুলো করছি। বলছে, "মা দেখো আমি তোমাকে কত কাজে হেল্প করে দিচ্ছি।" সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম একটা যদি ছেলে থাকে আর কিচ্ছু লাগবে না। এখন যেটুকু কাজে হেল্প করছে, বড় হয়ে জানি না করবে কি না। তো তখন যদি এটুকু করে, আর বলছি না একটা মেয়ের অভাব পুরোটাই পূর্ণ করে দেবে। এদিকে দেখো জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো আমি এনে রেখেছি যে পরে আমি ভাঁজ করব। তো বাবু বলছে, "মা আমি তোমাকে ভাঁজ করে দিচ্ছি, দেখো না আমি কত কাজ করতে পারি।" তো দেখো ও প্রায় অনেক জামাকাপড়গুলোই ভাঁজ করেছিল, মোটামুটি হয়েছে। তারপরে চলে এসেছি ঘরে, জানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর বাবু দুজনে মিলে ঘুমোবো দুপুরবেলায়। তো ভালো করে বিছনাটা দেখো ঝাড় দিয়ে এবার দেখো কি সুন্দর বিছনা করা শিখে গেছে। এরকম বিছনা করা মনে হয় আমি ওর বয়সে কখনোই পারতাম না। তো সেম আমাকে সবসময় কপি করার চেষ্টা করে যে আমার মা কেমন করে বিছনা করছে সেটা সবসময় ফলো করে। করার পরে দেখো সেম টু সেম একই রকমভাবে বিছনা করছে। কোন দিকটা আমি শোবো সেটাও বলে দিচ্ছে যে, "মা তুমি এই সাইডটাতে শোবে, আমি এই সাইডটাতে শোবো।" দুপাশে প্রথমে দেখো দুপাশে দুটো কোলবালিশ দিয়ে দিল। আজকে তোমাদের দাদাভাই আসবে না দুপুরবেলা বাড়িতে, তো সুতরাং কোনো ঝামেলা নেই, আমরা দুই মা আর ছেলে দুজনে মিলে খাটের এপাশ ওপাশ গড়াগড়ি করে শুতে পারবো। তো দেখো বালিশটা দিয়ে কি সুন্দর আবার ঝেড়ে ঝেড়ে নিচ্ছে না, এত সুন্দর কাজ করা শিখেছে আমি নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। তো তারপরে দুজনে মিলে বেশ লম্বা চওড়া একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ওকে নিয়ে গেছিলাম ড্রয়িং ক্লাসে। তো সেখান থেকে আসার পথে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল আর আলু কাবলি। তো ও বলছে, "মা এগুলো আমাকে কিনে দেবে?" তো আমরা তো ছোটোবেলায় স্কুল জীবনে প্রচুর খেয়েছি না, ওদের একটু নাই কিনেই দিই, ওদের একটু বুঝুক যে এগুলো খেতে কীরকম লাগে। প্রতিদিন তো আর দেবো না, তো ওকে একটা প্লেন লঙ্কা ছাড়া একটা আলু কাবলি দিয়েছে আর আমি একটা ঝালমুড়ি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আসার পরে বেশ খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, আড্ডা হলো বিকেলবেলা। তারপরে সন্ধ্যার সময় মাম্মাম সোনাকে নিয়ে এসেছিলাম ঘরে। ওর জেঠু আর আমি দুজনে মিলে বেশ ওর সঙ্গে একটু খুনসুটি করে সময় কাটিয়ে বাবুকে পড়িয়ে নিয়ে রাত্রে ডিনার করে ব্যাস ঘুমিয়ে পড়েছিলাম। তো এইভাবেই আজকের আমার ব্লগটা আমি কন্টিনিউ করেছি। ফার্স্ট টু লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না। আর আমাদের এই ছোট্ট ছোট্ট মাম্মাম সোনা আর আমার পাপাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। ওরা যেন মানুষের মতন মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে, আমাদের যে মনের ইচ্ছাগুলো সেগুলো যেন পূরণ করতে পারে। আর বন্ধুরা আমার পাশে থেকেও কিন্তু কখনো এটা ভেবো না যে আমি পর তোমাদের থেকে, আমি তোমাদের অনেক আপন, তোমরাই আমার আসল পরিবার। প্লিজ বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু আমাকে হেল্প করো, তোমরা আমাকে সাহায্য করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি এরকম আরও নতুন নতুন সুইট সুইট ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।